তো বন্ধুরা, আগের পার্টে তোমরা দেখেছো আমরা পৌঁছে গেছিলাম কুষ্টিয়ার বিখ্যাত ইউটিউব ভিলেজের গেট পর্যন্ত। সেদিন গেটের বাইরের কিছু দৃশ্য তোমাদের দেখিয়েছিলাম, আর আজ দেখাবো গেটের ভিতরের আসল দৃশ্য। আমরা কি কি দেখেছি, কার কার সাথে দেখা হয়েছে, আর ভিতরের আসল পরিবেশটা আসলে কেমন। বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও একদম ন্যাচারাল। আমরা যেমন ঘুরেছি, যেমন মুহূর্ত কেটেছে, ঠিক তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা ঠিক আমাদের সাথেই আছো, সেই অনুভূতিটা পেতে পারো। চলো তাহলে শুরু করি আজকের পার্ট, ইউটিউব ভিলেজ কুষ্টিয়া 2025 পার্ট 2। তো বন্ধুরা, এখন আমরা সবাই ইউটিউব ভিলেজের ভেতরে ঢুকে গেছি। এখানে ঢুকতে হলে সাধারণত প্রতিজনকে একটা টিকিট কাটতে হয় 30 টাকা করে, কিন্তু আমার ভাইয়ার পরিচিত হওয়ার কারণে আমাদের আজকে কোনো টিকিট লাগেনি। ভিতরে ঢুকে প্রথমে চোখে পড়লো একদম ছোট্ট পানির ফোয়ারা, সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম। তারপর একটু সামনে এগিয়ে দেখি, মাশাআল্লাহ কি দারুণ প্রাকৃতিক পরিবেশ, হালকা শীতের মিষ্টি রোদ, ছায়া, পাখির ডাক আর চারপাশে সবুজ গাছপালা, এক কথায় মন ভরে যাওয়ার মতন জায়গা। আম্মু এখন তাইফাকে আগে খাওয়াইনি, বুঝছো। আরও একটু সামনে এগিয়ে আমরা একটা সুন্দর বড় বিশ্রামাগার পাই, আর সেখানে একটু বিশ্রাম নিই, কারণ এখন দুপুর হয়ে গেছে। এখানে বসেই সবাই আমরা খাবারের আয়োজন করি। না বাবা, তাই প্রথমে আমি আমার তাইফামণিকে খাওয়াই। খেতে চাচ্ছিল না, তাই একটু খেলনা আর গল্প দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম। আসেন ভাই, আসেন। তাইফা মনিকে খাওয়ানোর কিছুক্ষণ পরে তাইফার পাপা আর আমার ভাইয়া নামাজ পড়ে চলে আসে। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবার খাই। আমার বড় বোন সকালে আমাদের জন্য রান্না করে নিয়ে আসছিল 2 ধরনের মাংস আর খিচুড়ি। তো সেটাই আমরা সবাই মজা করে আর তৃপ্তি করে খেয়েছিলাম। পানি খাবেন? আচ্ছা, তেল দিচ্ছি। খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে এখন আমরা ঢুকে গেছি একদম ভিতরে। আর সত্যি বলতে কি, ভেতরের সৌন্দর্যটা ভাষায় বোঝানো যাবে না। চারদিক সবুজে ঘেরা এই জায়গাটা দেখলে মনে হচ্ছে যতবারই আসি না কেন নতুন কিছু দেখব। আমরা একটু সামনে গিয়ে দেখি একদম মাঝখানে বড় করে লেখা ইউটিউব ভিলেজ। এই লেখাটা দেখে এক অদ্ভুত গর্ব লাগে। আজ এখানে না এলে বুঝতেই পারতাম না এই গ্রামের পেছনের ইউটিউব ভিলেজ নামটার আসল মানে কত গভীরে। এই যে ঝাউ গাছে শুনো আছে। হ্যাঁ, এই ভাবি এইখানে আসেন। ঝাউ গাছটা কই আছে? এই যে ঝাউ গাছটা এইভাবে উপর থেকে নিচে আসতে হবে। এখন আমি তোমাদেরকে একটু এই জায়গা সম্পর্কে বলি। আমরা যে ইউটিউব ভিলেজে আসছি, এটা মূলত কুষ্টিয়া জেলার খুকসা উপজেলার শিমুলিয়া গ্রামে অবস্থিত। অবাক হওয়ার মতো বিষয় না যে একটি গ্রামের নাম বদলে কিভাবে হলো ইউটিউব ভিলেজ।
আসলে গ্রামটির নাম শিমুলিয়া হলেও 2016 সালে এর নাম রাখা হয়েছে ইউটিউব ভিলেজ। মূলত ইউটিউব চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে এই গ্রামের উন্নয়নের পাশাপাশি গ্রামের সৌন্দর্য বৃদ্ধি এবং বিনোদনের জন্য তৈরি করা হয়েছে সুন্দর এই দৃষ্টিনন্দন ইউটিউব পার্ক। 2016 সালের দিকে এই গ্রামের দুইজন ব্যক্তি, একজন লিটন ও আরেকজন দেলোয়ার হোসেন, স্থানীয় দুইজন মানুষ শখের বশে ইউটিউব চ্যানেল খুলেন। লিটন আলী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর দেলোয়ার হোসেন পেশায় একজন স্থানীয় স্কুল শিক্ষক। স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী কিছু খাবার রান্না করে গ্রামের সাধারণ মানুষকে খাওয়াইতেন তারা। রান্না থেকে খাওয়ানো পর্যন্ত সময় ভিডিও ধারণ করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে শুরু করেন তারা। এই কাজে এলাকাবাসীর ব্যাপক উৎসাহ পায় তারা এবং ইউটিউবেও দর্শক সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিয়মিত এই কাজ শুরু করেন। আর এই চ্যানেল থেকে আয় এবং দর্শক দুটোই বাড়তে থাকে। এরই মাঝে বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে এই সব ভিডিও। আর সেই ভিডিওই চোখে পড়ে বেস্ট এভার ফুড রিভিউ শো চ্যানেলের সানিসাইডের। তিনি এই কর্মকাণ্ড দেখার জন্য 2018 সালের শেষের দিকে ছুটে আসেন এই গ্রামে। সানি যেদিন আসেন সেদিন 4000 মানুষকে রান্না করে খাওয়ানো হয়। এই দৃশ্য দেখার পর সানিসাইড এই গ্রামকে ইউটিউব ভিলেজ নামে আখ্যায়িত করেন। এই গ্রামটিতে বেড়াতে আসেন দেশ বিদেশের অনেক দর্শনার্থী। আর এই সব দর্শনার্থীদের বিনোদনের বিষয়টি বিবেচনা রেখে এই গ্রামের বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে ইউটিউব পার্ক। বর্তমানে ইউটিউব চ্যানেল সহ পার্কের কর্মকাণ্ড পরিচালনা করেন দেলোয়ার হোসেন। কুষ্টিয়া জেলা শহর থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। যদি কেউ আপনারা আসতে চান তারা অবশ্যই বাস অথবা ব্যক্তিগত গাড়িতে আসতে হবে। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ড, সেখান থেকে মাত্র 5 কিলোমিটার ভিতরে অবস্থিত এই ইউটিউব ভিলেজ বা ইউটিউব পার্ক। ঘোরাঘুরি শেষ করে আমরা আবার সেই বিশ্রামাগারে ফিরলাম। অনেকখানি হাঁটতে হয়েছে, তাই সবাই খুব ক্লান্ত হয়ে গেছি। এরপর আমরা বের হওয়ার সময় দেখলাম এখানে কর্মরত লোকদের, যাদের টি শার্টে লেখা ইউটিউব ভিলেজ। আমরা তাদের সঙ্গে একটু হাসাহাসি আর গল্প করি। আসো আসো। ভালো তো। আচ্ছা আঙ্কেল, আপনার গেঞ্জিটা একটু শার্ট করেন। ইউটিউব ভিলেজটা উঠছে না, এত দূর থেকে কষ্ট করে এসছি। ভালো করছেন, আমরা আসছি। এই ইউটিউব ভিলেজ বা পার্কটা যেটাই বলি না কেন এত বড়, যেটা আমার ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব হয় নাই, কিন্তু জায়গাটা সত্যিই অসাধারণ। এবার আমরা সবাইকে বিদায় জানালাম আর সেই পথ ধরে ফিরতে শুরু করলাম আরেকটা দর্শনীয় জায়গায় যাওয়ার জন্য। যেখানে সকালে ঢুকেছিলাম তখন ছিল দিনের সকালের সৌন্দর্য, আর এখন বিকেলের শান্ত ও সুন্দর পরিবেশ। তো বন্ধুরা, এভাবেই শেষ হলো আমাদের ইউটিউব ভিলেজ কুষ্টিয়া 2025 পার্ট 2 এর যাত্রা। আশা করি তোমরা মজা পেয়েছো, আর পরের পার্টে আরও নতুন কিছু দেখাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। বেচারা ঋতু ভাবি, আমার জান বাচ্চাটা ঘুম দিয়েছে পরে। খুবই সুন্দর করছে, খুবই সুন্দর। না আম্মু, তাও তো ভিতরে যাওনি, ভিতরে সুন্দর আছে।